নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় ক্রিপস প্রস্তাব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয়, দ্বাদশ শ্রেণীর ক্রিপস প্রস্তাব। কি বলা হচ্ছে? 1941 খ্রিস্টাব্দে জার্মানির সাঁড়াশি আক্রমণের চাপে মিত্রশক্তির দেশগুলি নাজেহাল হয়ে পড়ে। ইউরোপের বিভিন্ন রণাঙ্গলে তারা বিপর্যয়ের মুখে পড়ে। ভারতেও জাপানের আক্রমণের প্রবল সম্ভাবনা দেখা দেয়। এই পরিস্থিতিতে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও খ্যাতনামা আইনজ্ঞ স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠান। তিনি 1942 খ্রিস্টাব্দে 23শে মার্চ দিল্লিতে পৌঁছন। ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ক্রিপসের এই ভারত আগমন ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। এরপর ক্রিপস মিশনে ভারতে আসার কারণ। এই মিশনে ভারত আগমনের পেছনে যে বিভিন্ন কারণগুলি ছিল সেগুলি হলো: 1. ভারতে জাপানি আক্রমণের সম্ভাবনা। 1941 খ্রিস্টাব্দের 22শে জুন হিটলার রাশিয়া আক্রমণ করেন। 7ই ডিসেম্বর জাপান মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ও অতি দ্রুত গতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপিন্স, ইন্দোচীন, মালয়, সিঙ্গাপুর সহ বিভিন্ন স্থান দখল করে ভারতের সীমান্তে পৌঁছে যায়। এমনকি জাপানি বাহিনী কলকাতায় বোমাবর্ষণও করে। 2. ভারতের সহায়তার প্রয়োজনীয়তা। ভারতের দিকে জাপানের অগ্রগতি সরকারকে চিন্তায় ফেলে। ব্রিটিশ শক্তি উপলব্ধি করে যে ইউরোপে ও ভারতে অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধে ভারতের শক্তি ও সম্পদ ব্যবহার করা অত্যন্ত জরুরি। অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধে ভারতীয়দের সহযোগিতা লাভের উদ্দেশ্যে চীনের রাষ্ট্রপতি চিয়াং কাই শেক মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টকে জানান যে ভারত সম্পর্কে ব্রিটেনের মনোভাবের কোনো পরিবর্তন না হলে যুদ্ধে ভারতীয়দের কাছ থেকে সাহায্য পাওয়ার কোনো আশাই নেই। 3. চার্চিলকে চাপ। ভারতীয়দের স্বায়ত্তশাসন দানের উদ্দেশ্যে কিছু ব্রিটিশ রাজনীতিবিদও প্রধানমন্ত্রী চার্চিলকে চাপ দিতে থাকেন। জাপানের হাতে 8ই মার্চ 1942 খ্রিস্টাব্দে রেঙ্গুনের পতন হলে ব্রিটিশদের কাছে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই অবস্থায় 11ই মার্চ চার্চিল যুদ্ধে ভারতের পূর্ণ সহযোগিতা লাভ ও ভারতের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলি নিয়ে আলোচনার জন্য স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠানোর কথা ঘোষণা করেন। এরপর ক্রিপস প্রস্তাব। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস 1942 খ্রিস্টাব্দে ভারতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে 1 সপ্তাহ ধরে আলোচনার পর তাঁদের কাছে 29শে মার্চ একগুচ্ছ প্রস্তাব রাখেন। এই প্রস্তাব ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। এই প্রস্তাবে বলা হয় যে, প্রথম, যুদ্ধের পর ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। 2. যুদ্ধের পর ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সভা গঠন করা হবে। 3. সংবিধান সভার সদস্যগণ প্রাদেশিক আইনসভাগুলির নিম্নকক্ষ দ্বারা নির্বাচিত এবং দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিরা দেশীয় রাজাদের দ্বারা মনোনীত হবেন। 4. এই সংবিধান সভা ভারতের নতুন সংবিধান রচনা করবে। 5. ভারতের কোনো প্রদেশ বা দেশীয় রাজ্য এই সংবিধান গ্রহণে রাজি না হলে সেই প্রদেশ বা দেশীয় রাজ্য নিজের সংবিধান রচনা করবে। 6. সংবিধান রচিত না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর ওপর ব্রিটিশ সরকারের পূর্ণ কর্তৃত্ব থাকবে। 7. ভারতীয়দের সহযোগিতায় ব্রিটিশ সরকার ভারতীয় সম্পদ যুদ্ধের কাজে ব্যবহার করবে। 8. বড়লাটের কার্যনির্বাহী পরিষদে আপাতত বেশি সংখ্যক ভারতীয় সদস্য নেওয়া হবে। এরপর ভারতীয়দের প্রতিক্রিয়া। ভারতীয় নেতৃবৃন্দ ক্রিপস প্রস্তাব গ্রহণ করেনি। কংগ্রেস, মুসলিম লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন সম্প্রদায় এই প্রস্তাবের বিরোধিতা করে। ক্রিপস প্রস্তাবের বিরুদ্ধে বিভিন্ন দল ও সম্প্রদায়ের বিরোধিতার একাধিক কারণ ছিল। প্রথম, কংগ্রেসের বিরোধিতা। কংগ্রেসের ক্রিপস প্রস্তাবের বিরোধিতার কারণগুলি হল: 1. ক্রিপস প্রস্তাবে ভারতকে পূর্ণ স্বাধীনতা দানের প্রতিশ্রুতি দেওয়া হয়নি। 2. প্রদেশগুলিকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার দিয়ে পরোক্ষে মুসলিম লীগের পৃথক পাকিস্তানের দাবিতে সমর্থন করা হয়। 3. ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয়দের কোনো অধিকার দেওয়া হয়নি। 4.
এই প্রস্তাবে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। 5. ভবিষ্যতে কী করা হবে ক্রিপস প্রস্তাবে শুধু সেসব বিষয়ে আলোচনা করা হয়, অর্থাৎ ওই প্রস্তাবে ভারতকে দ্রুত স্বাধীনতা দানের বিষয়ে কিছুই বলা হয়নি। এরপর গান্ধীজি এই প্রস্তাবকে একটি ফেল পড়া ব্যাংকে চেকের সাথে তুলনা করেছেন। তিনি হরিজন পত্রিকায় ক্রিপস প্রস্তাবকে দুর্ভাগ্যজনক প্রস্তাব বলে অভিহিত করেন। এরপর ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ। ক্রিপস প্রস্তাব ব্যর্থ হওয়ার প্রধান কারণগুলি ছিল: 1. পৃথকভাবে আলোচনা। ক্রিপস কংগ্রেস, মুসলিম লীগ, দেশীয় রাজা প্রভৃতির সঙ্গে আলাদা আলাদা কথা বলতেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিতেন। আসলে তিনি আশা করেছিল যে তার দ্বৈত সফল হলে তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারবেন। 2. গান্ধীজিকে কম গুরুত্ব দান। ক্রিপস গান্ধীজিকে গুরুত্ব না দিয়ে জওহরলাল নেহেরু ও অন্যান্য কংগ্রেস নেতাদের সঙ্গে বেশি আলোচনা করায় কংগ্রেসের বৃহত্তর অংশ এবং সাধারণ মানুষ এই দ্বৈত সম্পর্কে উৎসাহ হারিয়ে ফেলে। 3. অন্যান্য ব্রিটিশ নেতাদের দায়। ক্রিপস ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল, ভারত সচিব আমেরি, বড়লাট লিনলিথগো, প্রধান সেনাপতি ওয়াভেল প্রমুখ ক্রিপসের দ্বৈত ব্যর্থ হওয়ার জন্য যথেষ্ট দায়ী ছিলেন। তারা কেউই চাননি যে ক্রিপসের দ্বৈত সফল হোক, এজন্য তারা এতে নানাভাবে বাধা সৃষ্টি করেন। এরপর বলা হচ্ছে মূল্যায়ন। চক্রবর্তী রাজা গোপালাচারী ক্রিপস প্রস্তাবের গুরুত্ব উপলব্ধি করে বলেন যে ক্রিপস আর একটু ধৈর্যের পরিচয় দিলে এবং বড়লাটের কাছ থেকে সঠিক সহযোগিতা পেলে হয়তো তিনি ব্যর্থ হতেন না। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।